আপনি আপনার বাড়ির পাশে কোনো একটা ফুড কোর্টে গেলেন অথবা রেস্টুরেন্টে গেলেন, আপনার খুব ইচ্ছে করছে কাচ্চি বিরিয়ানি খাবেন, কিন্তু আপনি দেখলেন ওয়েটারকে এই খাবারটা অর্ডার করার পর সে আপনার জন্য নিয়ে আসলো একটা বার্গার অথবা পিৎজা। এই মুহূর্তে আপনার কেমন ফিলিংস হবে? জাপানে এমন একটা রেস্টুরেন্ট আছে যার নাম হলো রেস্টুরেন্ট অফ মিস্টেকেন অর্ডারস। এই জায়গাতে আপনি যা অর্ডার করবেন ওই খাবারটা আসবে না। কেন আসবে না? এখানে যারা সার্ভ, যারা ওয়েটার আছেন, তারা সবাই ডিমেনশিয়া রোগে আক্রান্ত। ডিমেনশিয়াটা আবার কি? এটা হচ্ছে এক ধরনের ভুলে যাওয়ার রোগ। আপনি তাদেরকে কোনো একটা কিছু অর্ডার করলে তারা এই অর্ডার আনার মধ্যকার যে সময়টুকু, এর মধ্যে তারা ভুলে যান তাকে কি অর্ডার করা হয়েছে। সারা পৃথিবীতে প্রায় 35 মিলিয়ন মানুষ এই ডিমেনশিয়া রোগে আক্রান্ত। আমরা আমির খানের গজনী ছবি দেখেছি, সেখানে শর্ট টাইম মেমোরি লস হয়ে যায় তার। ডিমেনশিয়া রোগীরা অনেকটা এরকম, তারাও ভুলে যান। স্টুডেন্টরা তৈরি করার পেছনে একটা মহৎ উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা কি রকম? তারা চান এই ডিমেনশিয়া রোগীরা যেন সমাজের বার্ডেন না হয়ে থাকেন, তারা যেন তাদের নিজেদেরকে কোনো একটা কাজে ইনভলভ করতে পারেন। এখন আপনি কি এই রেস্টুরেন্টে খেতে যাবেন যেখানে আপনি বিরিয়ানি চাইলে আপনাকে দেয়া হয় বার্গার? জাপানের মানুষেরা সব সময় সারা পৃথিবীর কাছে খুব বেশি নম্র এবং ভদ্র হিসেবে পরিচিত। এটা তাদের ওভারঅল কর্মকাণ্ডের কারণে এদেরকে আমরা এভাবে চিহ্নিত করে থাকি। এই মানুষগুলো এই বিষয়টাকে এনজয় করেন, তারা এটাকে চিন্তা করেন আমার জন্য কি খাবারটা আসতে যাচ্ছে। তারা জানেন এখানে যারা কাজ করছেন ওয়েটার হিসেবে তারা সবাই ডিমেনশিয়ার রোগী, এবং আমি যে খাবারটা অর্ডার করব সেটি আসবে না। এই রেস্টুরেন্টটা নিয়ে আমি একটা পোস্টের কমেন্ট দেখলাম, সেখানে একজন বাংলাদেশি লিখেছেন, যদি আমি এই রেস্টুরেন্টে গিয়ে 500 টাকার খাবার খেয়ে 100 টাকা দেই তাহলে বিষয়টা কিরকম হবে? আসলে ভাই, বাংলাদেশিরা আমরা যেভাবে চিন্তা করি, জাপানে এই ধরনের চোর বাটপারের সংখ্যা নিতান্তই কম। জাপানের এই রেস্টুরেন্টটা যেহেতু এই ধরনের ডিমেনশিয়া রোগীদের সাপোর্ট দেওয়ার জন্য, সেখানে মানুষ এ ধরনের চিন্তা নিয়ে বাঙালিদের মতো কেউ না, এটাই আমরা বিশ্বাস করি।